আমাদের এই গল্পের চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। কাকতালীয়ভাবে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এই গল্পটির মাধ্যমে প্রভু যিশুর কিছু শিক্ষামূলক উপদেশ আমরা সবাইকে জানাতে চলেছি। ইনি অরণি সামন্ত, বাঙালি খ্রিস্টান, পেশায় এসবিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিভিল ইঞ্জিনিয়ার। বাবা মাকে অনেক দিনই বৃদ্ধাশ্রমে বানপ্রস্থে পাঠিয়েছেন। মোটা টাকা মাইনের সাথে আছে 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আছে পরমা সুন্দরী স্ত্রী ডরোথি ওরফে ডরোথি শ্রুতি সামন্ত, আছে লং ড্রাইভ, উইকেন্ডে পার্টি, আর হ্যাঁ, আরেকটা জিনিস না বললে তো হবেই না, স্ত্রীর অজ্ঞাতে ওনার আছে এক সুন্দরী সেক্রেটারি প্রিয়া সেন। আছে সিমেন্ট কোম্পানি ও টেন্ডার সংক্রান্ত নানা উপরি যা প্রিয়াই সংগ্রহ করে তাকে দেয়। তবে সংস্থার খুব কাজের মানুষ কিন্তু অরণি। সামনেই তার প্রমোশন, বেশ রসে বসেই আছে ওরা। ইনি শ্রুতি সামন্ত, অরণির অর্ধাঙ্গিনী, বিজনেস ওম্যান, বাই প্রফেশন ইন্টিরিয়ার ডেকোরেটর, বড়লোক বাবার একমাত্র মেয়ে। আর একটু ভালো করে বললে কুইন অফ ওশান বার কাম রেস্টুরেন্টের মালিকের মেয়ে। বিজনেসের পাশাপাশি শ্রুতির সাথে এক গাদা হইচই করা বন্ধু। হাঁটুর বয়সী স্টেডি বয়ফ্রেন্ডও আছে, নাম সুপর্ণ, আইটি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। এত বড় কোম্পানির মালিকানার সঙ্গে শ্রুতির আছে রুক্ষ মেজাজ, সামান্য কারণে কর্মচারীদের ছাঁটাইয়ের অভ্যাস। হ্যালো মিস্টার মালহোত্রা, गुड आफ्टरनून सर, अवनी हियर। हाँ 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 सर, वो 10 लाख। हाँ 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 हाँ, डील तो फाइनल है। ও বাংলায় বলবো? আচ্ছা, আপনি বাংলা বোঝেন? আমি তো বুঝতে পারিনি স্যার। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 স্যার, যেটা বলছিলাম যে দালালটাকে 10 লাখ দেওয়ার পর কাগজপত্র তো সব ফিক্স হয়ে গেছে, তো আপাতত ধরে নিন যে আপনাদের টেন্ডারটা আমরা পাস করিয়ে দিয়েছি। অ্যামাউন্টটা নিয়ার অ্যাবাউট 10 crore। তো দ্য ডিল ইজ ফাইনাল দেন। আর আরেকটা কথা ছিল স্যার, আমার কমিশনটার কথা মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা নর্মাল 6% অফ দ্য হোল। হ্যাঁ স্যার, হ্যাঁ অবভিয়াসলি আমি আমার সেক্রেটারি প্রিয়া, আপনি তো চেনেন স্যার। হ্যাঁ স্যার, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, ও আপনার কাছ থেকে টাকাটা গিয়ে নিয়ে আসবে। সিম্পল, আমার কমিশনটা জাস্ট, বাকিটা তো আপনি জানেনই অ্যাজ পার জব। শিওর শিওর স্যার, শিওর স্যার। ওকে স্যার, বাই, টেক কেয়ার স্যার। তাহলে স্যার 60 লাখ আসছে এবার? হ্যাঁ 60 লাখ আসছে, কিন্তু ওই যা হয় আর কি, তোমাকে গিয়ে টাকাটা কালেক্ট করতে হবে। ও বাই দ্য ওয়ে, ওখান থেকে 5 লাখ তোমার, মনে থাকে যেন। ওকে স্যার। ও প্রিয়া, বাই দ্য ওয়ে, বাড়িতে জানিয়ে রেখো আমরা অফিসিয়াল ট্রিপে বকখালি যাচ্ছি, বুঝলে? বকখালি তো বলতে পারবে না, বলবে যে বিজনেস ট্রিপ আছে। আর আমি শ্রুতিকেও সেটা জানিয়ে রেখেছি। তো আমরা এই স্যাটারডে বেরোবো, আর ধরো সানডে বাই 7:30 ব্যাক করবো। মনে হয় না তোমার বাড়িতে কোনো সমস্যা আছে। স্যার এই উইকেন্ডে ছেলেটার শরীরটাও একটু খারাপ ছিল। শোনো প্রিয়া, তোমাকে আমি মাসে 35,000 স্যালারি পে করছি, সঙ্গে যা কমিশন আসে আমার তার থেকে 5 to 6 লাখ করে তুমি বাড়িতে নিয়ে যাচ্ছ। এত উপরি ইনকাম, এত স্যালারি, সেই হিসেবে আমার তো কিছুটা রেমুনারেশন দরকার থাকে না তোমার থেকে? এখন ভেবে দেখো, কেরিয়ার তোমার, জব তোমার, হোয়াট এভার ইউ প্রেফার। আমি বলবো এরকম একটা সুখের চাকরি নিজে ছুঁড়ে নষ্ট না করাটাই বেটার, তাই নয় কি? ওকে স্যার, আমি যাব। হ্যালো ঘোষবাবু, কি খবর? শুনুন, আজকে আমি অফিস আসতে পারছি না। আমার পেন্ডিং কাজগুলো আপনি একটু সামলে নিন প্লিজ। মিস্টার সেন কি পেমেন্টগুলো পাঠিয়েছেন? সে কি, এখনো পেমেন্ট পাঠাননি? আর আপনি বলছেন যে সবকিছু ঠিক আছে? সুশান্তকে বলুন আমাকে পেমেন্ট ডিটেলসটা মেল করে পাঠাতে। সুশান্ত আসেনি কেন? কাকা মারা গেছে?
3 দিন এখন আসবে না? তার জন্য আমি কি করতে পারি? ওকে বলুন রিজাইন করতে। ওর পেমেন্ট আমি করে দেবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। মে আই কাম ইন ম্যাম? আরে সুইটহার্ট, এসো, বসো বসো। অত দূরে কেন? কাম ক্লোজার। সুপর্ণ, তোমার ফুড মেসেজটা আমার ভীষণ ফেভারিট। ওকে ম্যাম। সুবর্ণ, নেক্সট উইকটা তুমি ফাঁকা রেখো। নেক্সট উইকের পুরোটা তোমার তোমার আমার সাথে প্যাকড আপ শিডিউল আছে। কিন্তু ম্যাম পরের সপ্তাহে তো আমার একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে। শোনো সুপর্ণ, তোমার পেছনে আমি পার মান্থ 15,000 রুপিস তোমার হাত খরচা আর 60,000 রুপিস তোমার সেমিস্টার ফিস বাবদ বেয়ার করি। বুঝতেই পারছো, তোমার পুরো টাইমটাই কিন্তু আমার জন্য। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আমার সাথে যেতে হবেই। শোনো, তুমি জানো আমার সঙ্গ পাওয়ার জন্য সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মুখিয়ে বসে আছে, আর তুমি আমাকে ইগনোর করছো? হাউ ডেয়ার ইউ! সরি ম্যাম, যাবো আমি। এটা মাথায় রেখো সুপর্ণ। গুড বয়। কি মিস্টার সামন্ত, আপনার সেক্রেটারি প্রিয়া সেনের সাথে কবে ডেটিং এ যাচ্ছেন? এই একটাও বাজে কথা বলবে না তো। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? কতটা হাঁটুর বয়সী বয়ফ্রেন্ড আছে, কি যেন নাম, যাই হোক। হ্যাঁ, তুমি তো তার স্পন্সরশিপও জোগাড় করেছো, নিজেই তো খরচা পে করছো সে সেমিস্টারের হ্যান ত্যান। ব্লাডি বিচ। গো ফাক ইয়োরসেলফ। হেই, কি বললে? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। ইডিয়েট। কি হলো বাবু? আপনি কত মনে হাঁটলেন? এই, বেশি কথা না বলে তোর বৌদিমণি করে ঘরে নিয়ে যাতে, নইলে বেরিয়ে ফেলবো মেয়েটা। আপনারা কি চরিত্র আমার বলতে হবে না। বড় বড় কথা। তাই তো যাচ্ছি। নিয়ে যা নিয়ে যা। তখন থেকে বলবে ব্যাস 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 ব্যাস। আল্লাহ। হ্যাঁ? আসছি। আরে ম্যাডাম ক্যামেলিয়া, আসুন আসুন। আপনার ডোনেশনের চেকটা একদম রেডি আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। Auntie, don't take their donation. Auntie, here is no true love. Here there is no inner peace also. Mrs. Dorothy, এরা আমার অফিনেজের ব্লেসড চিলড্রেন। এরা অনেক কিছু জিনিস দেখতে পায় যেটা আমরা সাধারণ মানুষও দেখতে পাই না। তাই এবারে ক্রিসমাসের ডোনেশনটা থাক, আমি নেক্সট টাইম নেব আপনার থেকে। Jesus bless you, my child. May all happiness
come in your life. আরোহী, শ্রুতি, মাই চিলড্রেন, শুনতে পাচ্ছ আমার কথা? চিনতে পারছো আমায়? কিন্তু আমি তোমাদের চিনতে পারছি না মাই চিলড্রেন। কি হয়েছে তোমাদের? অন্য কি কষ্ট দিয়ে তোমরা কি জাগতিক আনন্দে খেলায় মেতেছো? আরোহী, তুমি যে রাস্তা ভুলে এত টাকা ইনকাম করছো, কিন্তু এর শেষ পরিণতির কথা তুমি আদৌ ভেবেছো? তোমার ভোগ সুখের জন্য কি করে একটা ছেলের কৈশোর নিয়ে খেলা করছো তুমি? শ্রুতি, একটা ছেলের কৈশোরকে এভাবে তুমি পাপের পথে ঠেলেছো কেন? ইহালোকের কথা ভুলে গিয়ে পরলোকের সুখের জন্য ধন সঞ্চয় করো, মন ফেরাও, আত্মাকে মুক্ত করো, তবেই শান্তি পাবে মাই চিলড্রেন। মন ফেরাও। স্যার, মিস্টার আগরওয়ালের কাছ থেকে কমিশনটা আনতে কি আজকেই যাব? না প্রিয়া, আর কমিশন নিতে যাওয়ার অ্যাকচুয়ালি দরকার নেই। একটু অন্যভাবে এবার কাজ করতে হবে। যে লোক টেন্ডারে যোগ্য আমি ভাবছি টেন্ডারটা তাকেই দেব। ও বাই দ্য ওয়ে, কমিশন কিন্তু আর পাওয়া যাবে না। হয়তো তোমার স্যালারি নিয়েই দিন কাটাতে হবে। কিন্তু বাই দ্য ওয়ে, এটুকু জানবে যে আমি আছি, অবভিয়াসলি, যে তোমার ফ্যামিলি টেক কেয়ার করবে এবং তোমার টেক কেয়ার করবে। আর তোমার ছেলে শরীর খারাপ বলছিলে না? হ্যাঁ স্যার। তুমি এখনো অফিসে কি করছো? শিগগির বাড়ি যাও। আর সেরকম হলে আমাকে জানিও, আমি ডাক্তারের যদি কোনো ব্যবস্থা করার থাকে আমি করে দেবো। আর স্যালারি তোমার আমি কিছুটা ইনক্রিজ করে দেবো, যাতে করে ভবিষ্যতে সমস্যা না হয়। আর আজ থেকে তুমি আমাকে দাদা বলি কনসিডার করো। আসো ম্যাডাম। হ্যাঁ সুপর্ণ, এসো, বসো সুপর্ণ। ম্যাডাম, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? অনেকদিন ধরে আমাকে ডাকছেন না যে। একটা কথা বলি সুপর্ণ, তুমি আর আজ থেকে আমাকে ম্যাডাম বলে ডেকো না। এখন থেকে তুমি আমায় দিদি বলে ডেকো। আর তোমার মান্থলি হাত খরচা আর সেমিস্টার ফিস বাবদ যে টাকাটা তুমি পেতে, সেটা তুমি এমনিই পাবে। তার জন্য তোমাকে আর আমার সাথে কোথাও যাওয়ার দরকার নেই। তোমাকে শুধু একটাই রিকোয়েস্ট করছি, তুমি উইকে একদিন করে এসে আমাকে একটু বাইবেল পড়ে শুনিয়ে যাও ভাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সরি দিদি। পড়াশোনাটা ভালো করে করো। Do और नहीं है